আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তা আমি প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে বাফলোতে আবার তৃতীয় দিন। আমি আজকে হলো ৪ঠা জুলাই। তা আমি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ারওয়ার্কস দেখার জন্য আমি নায়াগ্রা ফলসে যাব। তাই আমি রওনা হয়ে গিয়েছি বিকালবেলা, যেহেতু 9টার থেকে শুরু হবে। আমি যেতে যেতে আমাদের রাতও হয়ে গিয়েছে। আর দেখেন যে রাত্রের বেলা আমি যখন যেতেছিলাম তখন আশপাশে যত বাড়ি আছে ওরা নিজেরা ফায়ার্স নিজেরা উদযাপন করতেছিল। আর আমরা তো ওগুলো ভিডিও করতে করতে আমি নায়াগ্রা ফলসের কাছে চলে এসেছি। মাত্র 10 মিনিটের একটা ফায়ারওয়ার্কস। তা আমরা আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছিল, যেহেতু পথে আমরা জ্যামে পড়েছিলাম। তো এই দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি। তা আমাদের গাড়িটা এখানে রেখে আমরা পায়ে হেঁটে যাব, যেহেতু এখান থেকে ভিতরে গাড়ি প্রবেশ করতে দেয় না। তাই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়ার্কস শুরু হয়ে গিয়েছে। তা মাত্র 10 মিনিট, এটা কি দেখবো, ভাষায় কিছু প্রকাশ করতে আমি নিজের কাছে নিজে হতভম্ব হয়ে গিয়েছি। যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতে 30 মিনিট এখানে হয়, ফায়ারওয়ার্কস হয়। আর আমরা যেখানে থাকি ওখানেও 30 মিনিট, কিন্তু এখানে নায়াগ্রা ফলসে যে 10 মিনিট মাত্র হয় এটা আমরা বুঝতে পেরেছিলাম না। তাও না জেনে গিয়েছিলাম। তা যখন এসে পড়েছি তখন না দেখে তো কি যাওয়া যায়, তাই আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। তাই এই যে দেখুন, আপনারা উপভোগ করুন। আর আমি তো উপভোগ করছি কাছে বসে। তা আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না। আমি সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার ভিডিওটা তুলে ধরার জন্য। আমি কিন্তু 2 দিনের ভিডিও একসঙ্গে আপলোড দিয়েছি, যেহেতু আমি 5ই জুলাই কানাডায় গিয়েছিলাম। ওটাও আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এবং ভিডিওটা একটু আজকে বড় হবে, যেহেতু 2 দিনের ভিডিও আমি একত্র করে আজকে আপলোড দিয়েছি। তা আপনার ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, হয়তো আপনাদেরকে কাছে খুব ভালো লাগবে। আমি তো সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে একটু নতুনত্ব কিছু ভিডিও দেওয়ার জন্য। তা আমি যেহেতু সামার একটু গিয়েছিলাম বাফলোতে, তা ওইখান থেকে আমরা কানাডাও গিয়েছিলাম। তা ওইটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আপনারা এটা দেখে নিন। আর এই যে পানিটা, এইটাই কিন্তু সেই নায়াগ্রা ফলসের ওদিক থেকে ঝর্ণার আকারে বের হয়ে আসে। তা আমরা অত দূর পর্যন্ত পৌঁছতে পারি না, কিন্তু এই যে আপনারা দেখছেন এটা কিন্তু ঠিক নায়াগ্রা ফলসের ওইখান থেকেই কিন্তু ওরা এই পানির ভিতর থেকে ওইখানে এটা ওরা উদযাপন করে। কিন্তু ওই পর্যন্ত তো পৌঁছানোর মতন কোনো ক্ষমতা ছিল না, যেহেতু এত লোকের চাপ, এত লোক কোথা থেকে আসছে দেখার জন্য। যেহেতু আমেরিকা কানাডা পাশাপাশি দুইটা যেহেতু এখানে তো মানুষ হবে, এটাই স্বাভাবিক। পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি সব মানুষই তো এখানে আছে। আর সবাই তো মন চায়, যেহেতু বাফলোতে যারা থাকে তারা তো নায়াগ্রা ফলসে যে ফায়ারওয়ার্কস দেখবে না, এটা তো হতে পারে না। বা আমরাও তো ওইটাই মনে ভেবে গিয়েছিলাম। তা যতটুকু পেরেছি আপনাদের সমাজে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও এটা সুন্দরভাবে উপভোগ করেন। আর প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনারা সবসময় একটু আমাকে সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে তো আমি ভিডিও দেওয়ার আগ্রহটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। যেহেতু আমার ভিডিওতে কোনো ভিউজ নাই, আমার ভিডিওতে কোনো লাইক নাই, আপনারা কেন একটা লাইক দিতে পারেন না? কেন আপনারা আমার একটু সাবস্ক্রাইব, যারা নতুন আমার ভিডিওতে অ্যাড হন, কেন একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন না? অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তা আমরা ওইখান থেকে আমরা আস্তে আস্তে করে রওনা হয়ে চলে এসেছিলাম। এটা হলো পরের দিন 5ই জুলাই সকালবেলা আমরা ভোরে রওনা হয়ে গিয়েছিলাম। আমি এই যে কানাডার বর্ডারটা কিন্তু ক্রস করলাম। আমি কানাডার বর্ডারটা পার হয়ে এই যে আমি কানাডার ভেতরে ঢুকে পড়েছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এটা কানাডা। কানাডা দেখতে কীরকম লাগে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু আমরা কানাডার ভিতরে যাইনি, শুধু নায়াগ্রা ফলসের এই সাইডটাই ছিলাম।
এতটুকুই আমরা ঘুরে ফিরে দেখেছিলাম এবং আপনাদের সঙ্গেও এটা আমি শেয়ার করেছি। আমি যতটুকু দেখেছি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর গাছ সবুজ ঘেরা এই ক্যানাডা দেখুন কত সুন্দর লাগছে। পাহাড়ের উপরে কত সুন্দর সবুজ গাছ হয়ে আছে। এই গাছগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার। তাহলে দেখুন আমি আস্তে আস্তে করে আমি যে স্কাই টাওয়ারটা আছে, স্কাইল্যান্ড টাওয়ারটা আছে, আমি ওই টাওয়ারের কাছে আস্তে আস্তে করে চলে যাব। আমরা ওই টাওয়ারটায় উঠব। এই যে আমি এখানে আস্তে আস্তে করে আমরা গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করেছি। আমরা এখানে এখান থেকে আমরা টিকিট নিয়ে এই সাইডে একটা কফি শপ আছে, ওখান থেকে আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম ওইখান থেকে কিছু হালকা পাতলা আমরা নাস্তা করে নিয়েছি। আর এই দেখুন আস্তে আস্তে করে লিফটে করে মানুষ উঠছে। আমরাও ঠিক এইখান থেকেই লিফটে উঠব। তাই আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটা। জানি না আজকে ভিডিওটা আপনাদের কতটুকু মন ছুঁয়ে যাবে, তবুও আমি চেষ্টা করছি আমি আপনাদের কাছে এই সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এই যে এক এক করে সবাই এখান থেকে টিকিট কালেক্ট করে ওইখান থেকে যে লিফটে ওখানে টিকিটটা চেক করে ওদের একটা লিফটে ওঠার একটা পরিমাণ আছে যে এই কটা লোক একবারে উঠতে পারবে। সেই কটার লোকই ওরা তুলে এবং বাকি যারা থাকে তারা দাঁড়িয়ে থাকে। এরপর লিফট যখন আবার পুরোটা নেমে আসবে তখন আবার অন্য ব্যাচ ঢুকবে। তাই যে আমরা এখন প্রবেশ করলাম। আমি কপিটা হাতে করে নিয়েছি। আমার ভাই মেয়েও ঢুকে পড়েছে লিফটের ভিতরে। আমার ভাই এবং আমার ভাবি আমরা 4 জন গিয়েছিলাম। আমরা এখন লিফটের ভিতরে উঠেছি। লিফটে যে গ্লাস জানলা মতন আছে গ্লাস দেওয়া, ওই গ্লাস থেকে কিন্তু আমরা কিছুটা কানাডা শহর উপভোগ করেছি। এটা আপনারা দেখবেন। লিফটটা যখন চালু হবে তখন অবশ্যই যে আমাদের লিফট চালু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লিফটের ভিতর থেকে কানাডা শহরটা কেমন লাগছে। আকাশটা এত চমৎকার লাগছে, সকালের আকাশ অনেক ভালো লেগেছে আমার কাছে। আমার একদম মন ছুঁয়ে গিয়েছে। দেখুন আমি কানাডাটা আমি সেই লিফটের ভিতর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপরে আমি সেই স্কাইল্যান্ড টাওয়ারের উপরে উঠে যাব। যে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি আমরা। আর এই যে দেখুন একটু অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা চলে এসেছি। এই যে আমরা একদম সেই স্কাইল্যান্ড টাওয়ারের উপরে উঠে গিয়েছি। এখান থেকে এই যে এখান থেকে ঝর্ণাটা দেখতে এত চমৎকার লাগে। এবং সকালবেলা যেহেতু গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে একটু শিপে উঠবো, যেহেতু শিপে এত বড় লাইন দেখেছিলাম, শিপে ওঠার মতন আমাদের ছিল না, কারণ মন মানসিকতা ছিল না। ভেবেছিলাম বাসার থেকে যে শিপে উঠবো, কিন্তু শুক্রবার যেহেতু তা এত বড় লাইন, তা কীভাবে যদি আমরা শিপে উঠতে যাই তাহলে হয়তো জুমার নামাজটা আমার ভাই পড়তে পারবে না। এই দেখুন একটা শিপ, এই যে আস্তে আস্তে করে যে সবচেয়ে বড় যে ঝর্ণাটা ওর কাছাকাছি চলে যায়। যে নাগরার এই পাশে এলো ছোটোভাবে অল্প করে পানিটা ঝর্ণাটা নেমে আসে। আর এই যে দেখুন এখান থেকে আস্তে আস্তে ওদিক থেকে একটা জাহাজ চলে আসছে, আর এদিক থেকে দুই দিক থেকে দুইটা জাহাজ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। দেখুন আমি চেষ্টা করছি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখানোর জন্য। দেখুন আর কানাডা এবং আমেরিকা দুই দিকে ওরা যে জ্যাকেটটা ওয়াটারপ্রুফ যে জ্যাকেটটা ওরা শরীরে পরিয়ে দেয়, যেহেতু ওর কাছাকাছি গেলে অনেক পানি গায়ে এসে লাগে। তা আমেরিকা হলো লাল আর কানাডার এটা হলো নীল কালারের। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমি তো কাছের থেকে দেখেছি তাই আমি তো স্পষ্টভাবে দেখেছি। আর এটা হলো সবচেয়ে বড়টা। আর পানিটা কত উপরে উঠছে, যেভাবে পানির ফোর্স এত বেশি, মানে এক ধোঁয়ার মতন মনে হয় আমার কাছে। তো এটা তো ধোঁয়া না, এটা তো পানির একটা ফোয়ারা, প্রেশারটা অনেক বেশি, তাই এভাবে
ধোয়া ধোয়ার মতো লাগছে দেখতে। আর আমি এখন এই টাওয়ারটা সম্পূর্ণটা ঘুরে কানাডা শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একদম এটা রাউন্ড শেপের, তাই আমি আস্তে আস্তে করে পুরা টাওয়ারটা ঘুরে আসছি। আপনারা আমার সাথে থেকে দেখুন। এই যে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি নিজেও দেখে নিয়েছি। আমি আস্তে আস্তে করে আবার সেই নায়াগ্রার ওই সাইডটায় চলে আসব। যেহেতু এটা হলো এরকম যে লোয়ার ইয়া দিয়ে এরকম জালি জালি করা, তাই আমি এই সাইড থেকে ক্যামেরাটা ধরেছিলাম, তাই এটা সম্পূর্ণ। কারণ আমি ভিতরে হয়তো হাত দিয়ে ক্যামেরাটা বাইরের সাইডে নেওয়া যায়, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি আমার ক্যামেরাটা হাত দিয়ে পড়ে যায়, তাই আমি বাইরের সাইডে হাতটা নিতে সাহস পাইনি। তাই আমি ভিতর থেকে করেছিলাম দেখে এইগুলো চলে এসেছে আমার ভিডিওতে। তা আমি ওইখানে একটা শপ আছে, আমরা ওইখানে একটু গিয়েছিলাম ছোটোখাটো কিছু মনোগ্রামের মতন কেনার জন্য। কিছু যেহেতু গিয়েছি কানাডার ভিতরে একটু স্মৃতি রাখার জন্য কিছু কেনাকাটা করব সামান্য। এই যে এগুলো আমরা দেখতেছি, আমরা এইগুলো নিব। এখান থেকে আমরা 3টা নিয়েছি, যেটা আমার ভাইজি হাত ধরেছে ওটা নিয়েছি, তার পাশ সাইডেরটা আমরা নিয়েছি। এখান থেকে এগুলো নিয়েছি, আর 2টা আমি একটা চাবি রিং নিয়েছি। আমরা ওইখানে কেনাকাটা শেষ করে একদম নিচে চলে এসেছি, টাওয়ারের নিচে চলে এসে আমরা ইয়াতে বেসমেন্টে চলে এসেছি, মানে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি। এখানে হলো জিম আর বাচ্চাদের খেলার অনেক রকমের অনেক কিছু এখানে আছে। তা ভাবলাম যে এটা বাদ থাকবে কেন, এটা একটু দেখে যাই, তাই আমরা একদম নিচে চলে এসেছি। তাই যে আমাদের দেখা শেষ, আমরা বের হয়ে এসেছি। দেখুন লিফটটা কিভাবে টাওয়ারের উপরে উঠছে আস্তে আস্তে, আমি বাহির থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন লিফটটাই যে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, দেখুন লিফটটা কিভাবে উঠে। এটা আপনাদের তা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা ওইখান থেকে বের হয়ে আমরা আস্তে আস্তে সেই নায়াগ্রা ফলসের ওইখানেই চলে এসেছি, একদম পাশে চলে এসেছি। দেখুন এখানে কিছু হাঁস পাখি পানির ভিতরে সুন্দরভাবে একদম কিছু মনের মাধুরী মিলে ওরা সাঁতার কাটছে। তা ভাবলাম ওদের ছবিটা একটু নিয়ে নিই। আমরা এখন এখান থেকে পুরো ইয়াটা ঘুরে নায়াগ্রা ফলসের ওইখান থেকে ঘুরে ঘুরে এসে আমরা এখন আস্তে আস্তে করে আমেরিকায় প্রবেশ করব। আমরা রওনা হয়ে গিয়েছি। এই যে আমরা এখন আস্তে আস্তে করে আমরা কানাডার ইমিগ্রেশন পার হয়ে আমরা আমেরিকার ইমিগ্রেশনে যে পৌঁছাবো। যেহেতু আমরা এখানে ঢোকার সময় ওরা কানাডার ইমিগ্রেশনে আমরা চেকিং হয়েছিলাম, আর এখন যাওয়ার সময় আমরা আমেরিকা ইমিগ্রেশনে চেকিং হব। ওইখানে আমাদের পাসপোর্ট, আমাদের যদি গ্রিন কার্ড থাকে, যার যা আছে এটাই ওরা দেখবে। যেহেতু আমি গ্রিন কার্ড, তাই আমার গ্রিন কার্ডটা ওরা দেখেছে। এই দেখুন আমেরিকা এবং কানাডার, এই যে এখান থেকে আমরা আস্তে আস্তে করে, যে অনেক জ্যাম ছিল, ঠিক আছে, আমরা ইমিগ্রেশন পার হয়ে গিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বা আমি একবার বলে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।